কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে চলে এলাম। দেখো, খুব সকাল সকাল ভোরবেলা একদম ঘুম থেকে উঠে পড়েছি। ওঠার একটা কারণ আছে, যেটা তোমরা ভিডিওর পরে জানতে পারবে। ভিডিওটা প্লিজ আজকে শেষ পর্যন্ত থেকো। অনেক নতুন কিছু আজকে দেখতে পাবে। নতুন কিছু মানে আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে। গেস্ট না, একদম আমাদের নিজেরই লোক। আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুর, এদের সাথে আমাদের সত্যি করেই খুবই ভালো সম্পর্ক। আমরা এর আগে অনেকবার গেছি ওদের বাড়িতে এবং তোমাদের সাথে আমি ব্লগও শেয়ার করেছি, তোমরা দেখবে আমার ব্লগে আছে। আর এদিকে দেখো, শিউলি গাছ থেকে কত শিউলি ফুল নিচেই পড়ে আছে। সময় তো হয়েই এসছে শিউলি ফুল ফোটার। তো দেখছি ও বেশ অনেক সুন্দর সুন্দর শিউলি ফুল ফোড়ে আছে একদম। এই দেখো, একটা আমি নিয়ে ঘরের মধ্যে এলাম, আর বাকি যেগুলো পড়ে আছে পুজোর যখন আমি ফুল তুলবো সেগুলো আবার গুছিয়ে আমি নেব ঠাকুরের চরণে অর্পণ করার জন্য। আর মাইমাও তো পুজো করবে, মাইমাও সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছে। তো ফুলের জন্য ফুল খুঁজছে। যদিও আমি তার আগে অনেকগুলো ফুল তুলে নিয়েছি, তাও মাইমাও নিজের জন্য কয়েকটা ফুল তোলার চেষ্টা করছে। সামনের দিকে তো খুব একটা ছিল না, একটু ওপর দিকে ছিল, সেই জন্য খুব একটা বেশি পাইনি, অসুবিধা নেই। তো মাইমাকে আমি বললাম যে আমি অনেক তুলেছি, তোমার হয়ে যাবে ওতে। আর এদিকে বাইরে তখন বেরিয়ে দেখছি অনেক সজনে ফুল পড়েছে। তো দেখো, কত সজনে ফুল আজকে তুলে নিয়ে এসেছি, সাথে কয়েকটা কুমড়ো ফুল। মামা তো এই ধরনের জিনিস খেতে খুব ভালো লাগে, তো আজকে বেশ পেয়ে গেলাম, ভালোই হলো। মামা দুপুরবেলা খেতে গিয়ে খুব খুশি হয়ে যাবে। এগুলো আমি আলু দিয়ে লঙ্কা দিয়ে একটু ফ্রাই করব। আর কুমড়ো ফুলটা তো যেরকম বড়া করি সেইভাবে ভাজবো। আর এদিকে আমার ঠাকুরের জোগাড় হয়ে গেছে, দেখো সব কিছু। আজকে কিন্তু ঠাকুর পুজোটা একটা বিশেষভাবে হবে। কেন জানো? কারণ আজকে আমার বাড়িতে গোপাল এসেছে। কালকে এসেছে, মাইমারা নিয়ে এসেছে। আমি এত খুশি হয়েছি এই দুটো গোপালকে পেয়ে। আজ কয়েকদিন যে এই গোপালের সেবা দিতে পারবো, এটাতে আমি খুব খুশি। প্রথম দিন মাইমা গোপালকে সেবা দেওয়াটা একটু দেখিয়ে দিচ্ছে। আমি বললাম যে তুমি করে নাও, আমি দেখি কিভাবে করতে হয়, তারপর আমি নেক্সট দিন থেকে আমি করব। তো আমি মাহিমা যতক্ষণ গোপালকে ঘুম থেকে তুলে স্নান করাচ্ছিল, ততক্ষণ আমি তোমাদের জন্য এগুলো ভিডিওটা করছিলাম, তোমাদেরও একটু দেখাবো। দেখো, গোপালগুলোকে দেখে কত সুন্দর লাগছে, কোনো দেখেই যেন মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে কোলে নিয়ে আদর করি। এত ছোট্ট ছোট্ট গোপাল, এত সুন্দর সুন্দর গোপাল। তো গোপালদের যেখানেই যাই মাইমাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। এটা তো সবাই জানো, গোপালকে তো এরকম একা ছেড়ে রাখা যায় না। তারপর সারা দিন রাত উপোস দেওয়া যায় না, তাদেরকে টাইমে টাইমে খাওয়াতে হয়। সব থেকে ভালো লেগেছে আমার গোপালের বিছানাটা, এত সুন্দর বিছানাটা। দেখো, গোপালের স্নান করানো হয়ে গেছে। তো গোপালকে তো স্নান করানো হয়ে গেছে, এরপর গোপালকে জামা পরানো হবে, তারপর গোপালের পুজো হবে, গোপালকে ভোগ দেওয়া হবে, কত কিছু থাকে। এই সবগুলো করতে করতে সত্যি করে এই মানুষের মন কত মানে শুদ্ধ হয়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে তো এইভাবে গোপাল নেই, সেই অর্থে আমি করতে পারি না। কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো এবং করতে ইচ্ছা করলো। তো গোপাল যখন বাড়িতে এসেছে, নিজের ইচ্ছায় গোপাল যখন আমার বাড়িতে বেড়াতে এসেছে, তো আমি তো এই কয়েকদিন একদম এই সুযোগটা হারাবো না। আমি অবশ্যই গোপালকে সেবা করব। তো এর পরের দিন থেকে যে ব্লগগুলো আসবে, তোমাদের আমি প্রত্যেকটা ব্লগে আমি কিভাবে গোপালকে সেবা করছি তোমাদের দেখাবো, প্রতিদিন দেখাবো। যতদিন গোপাল থাকবে ততদিন তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, গোপালের কি সুন্দর সাজ করে দিয়েছে, গোপালকে সাজানো হয়ে গেছে। মানে জামাগুলো কি সুন্দর, গোপালকে পরে খুব ভালো লাগছে। দুটো গোপাল আছে, একটা ছোট একটা একটু বড়। তো সব কিছু কমপ্লিট। এবার মাইমা গোপালকে খেতে দেবে। খেতে দেওয়ার জন্য মাইমা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছে। আর ফুল তো আমি তুলে রেখেছিলাম। গোপালের থালা, গ্লাস, গোপালের জন্য মানে প্রসাদ, ফল, যা কিছু লাগে মাইমা সমস্ত নিয়ে এসেছে। তো আমি তো বললাম যে আমিও তো আনতে পারতাম, বললো না, আমি এগুলোকে আমার তরফ থেকে আমি গোপালের জন্য সবসময় রেডি করে রাখি এবং যেখানে যাই নিয়ে যাই। তো যে মাইমা খুব মন দিয়ে গোপালের পুজো করে, গোপালকে সেবা করে, গোপালকে যত্ন করে। দেখো, মাইমা নিজে হাতে সমস্ত ফল টল কেটে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে এবং সাথে কিছু ফল আমার জন্যও রেখেছে। আমার জন্য মানে আমার বাড়িতে যে ঠাকুরগুলো আছে, তো সেই ঠাকুরগুলোর জন্য আমাকে বলে দিয়েছে যে বাকি যে ফলগুলো কেটে রাখা রইলো, সেগুলো তুই যখন পুজো করবি সেই প্রত্যেকটা ঠাকুরকে যেন তুমি সেই ফলগুলো দিয়ে দেবে। ঠিক আছে। আর সাথে মাইমা মিষ্টি নিয়ে এসেছে। দেখো, এই যে গুজিয়া মিষ্টি যেগুলো হয়, গোপাল ভালোবাসে, মাইমার যে গোপাল সে খুব ভালোবাসে।
তো সে প্রত্যেকটা প্রতিদিন গোপালকে সন্ধ্যাবেলা গুজিয়া দেয় আর সকালের দিকে এরকম ফল প্রসাদ দেয়। তো গোপালের পুজো, আমার পুজো সব কিছু কমপ্লিট। আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। মামিমারা খুব সাদাসিধা, তো তারা মুড়ি খাওয়াই পছন্দ করে। খুব একটা বয়সও হয়েছে, তেল মশলা বা লুচি পরোটা এ খুব একটা খায় না, তো সেই জন্য একটু আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট সেরে এবার আমাকে রাঁধতে যেতে হবে। এদিকে ঘরে এসে দেখছি দুই মেয়ে দুটো কাজে ব্যস্ত। বড় মেয়ে তো কম্পিউটার নিয়ে ব্যস্ত, কম্পিউটারে কী করছে দেখো, গান শুনছে। যদিও এই গানটা আমার ছোটো মেয়ে শুনছে, ছোটো মেয়ের জন্যই ও চালিয়ে দিচ্ছে। ছোটো মেয়ে গানটা দেখতে খুব ভালোবাসে। গানটা দেখে তোমরা বুঝতেই পারছো গানটা কিসের গান, এবং নায়িকাটাকে তো একদম জানোই তোমরা, আমাদের বাঙালির পপুলার নায়িকা। তো মেয়ে সেটাই চালিয়ে দিচ্ছে, আর ছোটো মেয়ে দেখো দোলনায় দুলতে দুলতে গানটা এনজয় করছে এবং মাঝে মাঝে হাত তুলে তুলে নাচছেও। ওই গানটা খুব পছন্দ করে। তো মেয়েরা তো মেয়েদের মতো ব্যস্ত। কোনো, আমার তো এখন মেয়েদের সঙ্গে সময় কাটানোর সময় নেই, কারণ বাড়িতে এখন অনেক কাজ। আর মামা মামিকে একটু চা করে দিয়েছি, মামা মামি চা খাচ্ছে এবং নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছে, গল্প করছে। আমার হাজব্যান্ড এলে তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট হবে। সবাই একসাথে ব্রেকফাস্ট করছিলাম, সেই সময় মেয়ে দেখো রেলিংয়ে ওর খেলনাগুলো রাখা থাকে, সেখানে ও বলেছে আমাকে উঠিয়ে দাও। তো সেই গ্রিলের ওই পার দিয়ে বাইরের দিকে দেখছে আর খেলনাগুলো নিয়ে খেলা করছে। সমস্ত খেলনা কিন্তু একটাও গোটা নেই, প্রত্যেকটা আধখানা আধখানা করে দিয়েছে, কোনোটাকে সোজা রাখেনি। আর এদিকে দেখো সবাই ব্রেকফাস্ট করতে করতে বেশ একটু আড্ডা মারা হচ্ছে। মাইমারা এলে আমাদের এটা বেশ ভালো লাগে, খুব সুন্দর একটা পরিবেশ থাকে এই সময়। তো চলো এবার রান্নাটা শুরু করি। রান্নাতে আজকে মাছ করব। হ্যাঁ, অন্য কোনো দিন মাটন বানাবো, কিন্তু আজকে মাছই করব, মাছের ঝোল করব। তো দেখো মাছগুলো সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে মুড়োটা দেখছো, আর সাথে একটু ডিম পেয়েছি, আজকে মাছটার পেটে ডিম ছিল, যেটা আমার খুবই ফেভারিট। তো এই ডিমটা আমি শেষে ভেজে আলাদা করে তুলে রাখবো। তারপর ভাতের সাথে নিয়ে নেব। আর মাছের মুড়োটা কিন্তু আমিই খাবো। আমার মাছ খুব একটা পছন্দের নয়, মুড়োতে অল্প মাছ থাকে বলে আমি মুড়োটাই খেয়ে নিই। তো চলো মাছগুলো ভেজে তুলে রেখে তারপর আমি ঝোলটা বানাবো। আর মাছের মাথাটা আমি একাই ভাজছি, কারণ এটা পুরো এতটাই বড় একসাথে দেওয়া যাবে না। আর তোমাদের সাথে একটা কাহিনী বলি, এর আগে এরকম একটা বড় মাছের মাথা ভাজতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে পুরো অনেকটা তেল ছিল, সেই তেল ছিটকে আমার হাত একদম পুড়ে গিয়েছিল এবং সেই দাগ এখনো পর্যন্ত আছে। দাঁড়াও তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো তোমরা হালকা হালকা দেখো, বুঝতে পারবে হাতে হালকা হালকা স্পট পড়েছে। এই যে কালো কালো ছোপগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওই তেল ছিটকে পড়েছে, এখনো পর্যন্ত রয়ে গেছে, মেলায়নি, একটা স্মৃতি বলতে পারো। তো চলো ভিডিওটা এবার শেষ করি, বাকিও অনেক রান্না আছে, তারপর টাইমে তাদেরকে খেতে দিতে হবে। তো আমার জামা কাপড়ও প্রায় কিছু কিছু শুকিয়ে গেছে, বাইরের দিকে এলাম দেখলাম প্রচণ্ড রোদ, তো দু একটা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু তুলে নিয়ে এলাম, বাকিগুলো আবার একটু উল্টে পাল্টে দেবো। তো দেখা হচ্ছে চলো নতুন আবার একটা ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, আমার গোপালকে সেবা কেমন লাগলো, আর বাড়ির আমার গেস্টদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, আর সেই ভিডিওতে অবশ্যই আমি আবার তোমাদেরকে গোপালকে নিয়ে আসব। গোপাল এখন যতদিন আমার বাড়িতে থাকবে আমি রোজ তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকেই গোপালকে ভালোবাসো, যারা গোপালকে ভালোবাসো তারা আমাকেও প্লিজ একটু করে ভালোবাসা দিও, আমার চ্যানেলে এসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের জন্য আমি এরকম নতুন নতুন অনেক কিছু ভিডিও শেয়ার করতে পারবো। তো দেখো রান্নাও আমার শেষ, ভিডিও শেষ, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়।